আজকে কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন উস্কে দেব, আলোচনা করবেন আপনারা। বেশ কিছু প্রশ্ন আমার মাথায় এসেছে, বেশ কয়েকদিন ধরে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো কিংবা আপনাদের কাছে প্রশ্ন রাখবো। আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন, আর এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারেন প্রথম কলকাতা নামের একটি চ্যানেলে, যেটি আগামীকাল এই খবরটি তারা প্রকাশ করবে। ভারত আমাদের সব থেকে কাছের প্রতিবেশী রাজ্য। ভারতের সাথে বাংলাদেশের মানুষের ভালো সম্পর্ক বজায় রাখা উচিত। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের তরফে কে এমন মন্তব্য ছুড়ে দিয়েছেন, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে দুপক্ষের নেটিজেনদের মধ্যে চলছে তুমুল কাদা ছোড়াছুড়ি, সেখানে হঠাৎ করে কেন বাংলাদেশের তরফে এমন মন্তব্য উঠে এলো? ভারতের সাথে সম্পর্ক খারাপের ফল কি পড়তে পারে বাংলাদেশের অভ্যন্তরে? না হলে আচমকাই কেন জোরালো হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার প্রসঙ্গ? ভারতের সাথে সম্পর্ক ভালো করে বাংলাদেশের কি লাভ রয়েছে? এই বিষয়টি জোরালো হচ্ছে বাংলাদেশের নতুন রোডম্যাপের প্রসঙ্গ। কিন্তু কারা চাইছে এই নতুন রোডম্যাপ? এর পেছনে ঠিক কি উদ্দেশ্য বা রয়েছে তাদের? এদিকে আবার জামায়াত ইসলামী দাবি করেছে রোডম্যাপ আগে নয়, আগে চাই সংস্কার, অর্থাৎ রোড নির্বাচন নয়, তারা চাইছেন সংস্কার। এখানে বড় প্রশ্ন, কার দাবি মানবেন ডক্টর ইউনূস? বিএনপি নাকি জামাত? আসলে এমন ধরনের দাবি দেওয়ার পেছনে ঠিক কোন ইন্ধন লুকিয়ে রয়েছে? কেনই বা তারা এমন দাবি জানাচ্ছেন? এসবের মাঝে আবার বাংলাদেশের এই শীর্ষ বিএনপি নেতা মন্তব্য করে বসলেন, প্রশাসনের ভূতগুলোকে আগে সরানো প্রয়োজন। কিন্তু প্রশাসনের এই ভূত বলতে কাদেরকে বোঝাতে চাইলেন এই বিএনপি নেতা? কেনই বা করলেন এমন মন্তব্য? তবে কি মাত্র 2 মাসেই ডক্টর ইউনূস সরকারের ওপর চাপ প্রয়োগের কৌশল শুরু করলো এই রাজনৈতিক শিবির? -2 ফর্মুলার জনক কি শেষ পর্যন্ত বিএনপিকে ট্যাকেল করতে পারবেন? নাকি এর জন্য জামাতকে একটু বেশি মাইলেজ দিচ্ছেন নোবেল বিজয়ী? জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার পাকাপোক্ত স্বপ্ন নিয়েই এখন মাঠে নেমেছে। এর পেছনে খেলছে কারা? সোনার বাংলায় কবে ফিরবে মুক্ত রাজনৈতিক পরিবেশ? কবে দেখা যাবে সব রাজনীতিবিদদের দেশ গড়তে মাঠে একসাথে কাজ করতে? ভারত থেকে কি আদৌ তারা কিচ্ছু শেখেনি? হাসিনাকে আশ্রয় দেওয়ার সময়ও দৃষ্টান্ত দেখালেন নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী কিংবা মমতা ব্যানার্জিরা। তবে দেশ গড়ার স্বার্থে খালেদা হাসিনারা কিন্তু কোনোদিনই এক টেবিলে বসতে পারেননি। আগামীতেও ভারত বাংলাদেশের সম্পর্ক থেকে শুরু করে প্রশাসনের ভূত এবং খালেদা হাসিনারা কেন এক টেবিলে বসতে না পারার বিষয়ে যে বিষয়গুলোর ওপরে আমরা প্রশ্নচিহ্ন তুলে ধরলাম, তার চুলচেরা বিশ্লেষণ থাকবে প্রথম কলকাতার প্রতিবেদনে। চোখ থাকুক প্রথম কলকাতায়, আর এ সংক্রান্ত তথ্য অগ্রিম আমি ফাঁস করে দেব আমার চ্যানেলে। এসব প্রশ্ন শুনে আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান কমেন্টস বক্সে। তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। 1971 সালে যে সম্পর্কের পটভূমি রচিত হয়েছে, তাই কোনো বিশেষ এজেন্ডায় কিংবা বিশেষ স্বার্থে এই দুই দেশের সম্পর্ককে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ দিন শেষে প্রতিবেশী আপন, বন্ধু, স্বজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। নমস্কার।